হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সোশ্যাল টেক ইনফরমেশন চ্যানেল থেকে ওয়েলকাম। আজকে একটি আবাস যোজনা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে চলেছে। নিউজটি দেখুন, ভিডিওটি স্কিপ না করে পুরো পূর্ব ঘোষণা মতেই আজ মঙ্গলবার 17 ডিসেম্বর থেকে বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি 60,000 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কখন আপনাদের ব্যাংকে এই টাকাটি আসবে, সকাল দুপুর নাকি সন্ধ্যা, কখন আপনাদের ব্যাংকে এই টাকাটি আসবে, এ বিষয়ে কি আপডেট আছে বিশ্লেষণ করছেন, কাদের ব্যাংকে আজকে টাকা আসবে অথবা কোন লিস্টে টাকা দেওয়া হবে। তো দেখুন, কিছুদিন আগেই সার্ভের কাজ সম্পন্ন করা হয়েছে এবং সার্ভে করার পর একটি খসড়া লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছিল প্রত্যেক ব্লক ভিত্তিক, এবং সেই লিস্টে এলিজিবল, ইনএলিজিবল, তাছাড়াও পিডব্লিউ স্যাংশন, এই ধরনের কিছু কিন্তু লিস্ট ছিল। যাদের স্যাংশন লিস্টে ছিল তারাই কিন্তু প্রথম ধাপে টাকা পাবে সূত্র মারফত জানা যাচ্ছে। তবে পিডব্লিউএল এর টাকা দেওয়া হবে কিনা সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে ইনএলিজিবল লিস্টে যাদের নাম ছিল তারা কিন্তু ঘরের টাকা পাবে না। প্রথমেই আপনাদের জানিয়ে দিচ্ছি, ইনএলিজিবল লিস্টে যাদের নাম ছিল তারা কিন্তু ঘরের টাকা পাবে না, অথবা প্রথম কিস্তি 60,000 টাকা তাদের ব্যাংকে ঢুকবে না। শুধুমাত্র এলিজিবল লিস্টে যাদের নাম ছিল তারাই কিন্তু টাকা পাবে। তবে সেখানে স্যাংশন বলে কিন্তু একটি কথা ছিল, যাদের স্যাংশন হয়েছে তারাই কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা পাবে। তো স্যাংশন লিস্টে আপনার নাম আছে কিনা সেটা কিভাবে বুঝবেন? দেখুন, 11ই ডিসেম্বরের পরে ডিস্ট্রিক্ট লেভেল থেকে অনুমোদন দেওয়া হয়েছিল। ডিস্ট্রিক্ট লেভেল থেকে যে নামগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে তারাই কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা পাবে, এবং এবারে 12 লক্ষ উপভোক্তা কিন্তু একসাথে এই টাকা পাচ্ছে। তবে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা নেই সেই সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা নাও আসতে পারে। অর্থাৎ প্রত্যেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে টাকা আসতে কিন্তু অসুবিধা হতে পারে। প্রথমেই আপনাদের জানিয়েছি, যাদের স্যাংশন হয়েছিল তারাই কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা পাবে। তবে সেই স্যাংশন লিস্টটা কোথায় পাবেন? তো দেখুন, যখনই ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে তারপর কিন্তু আর কোনো ধরনের লিস্ট প্রকাশ করা হয়নি। যদি আপনি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন অথবা যদি আপনি প্রথম কিস্তি 60,000 টাকা পান, সেক্ষেত্রে ব্লক অফিস থেকে অর্থাৎ বিডিও অফিস থেকে অথবা আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কিন্তু আপনাকে জানানো হবে। তাছাড়াও আপনাদের মোবাইলে কিন্তু এসএমএস পাঠানো হবে। তবে কিছু কিছু জেলাতে কিন্তু এখনো পর্যন্ত এসএমএস পাঠানো হয়নি। এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি, যেসব জেলাতে উপনির্বাচনের কারণে পরের ধাপে সার্ভের কাজ সম্পন্ন করা হয়েছিল সেই সব জেলা কিন্তু দেরিতে টাকা পেতে পারে। সূত্র মারফত থেকে জানা যাচ্ছে 21শে ডিসেম্বর থেকে সেই সব জেলাতে কিন্তু টাকা পাঠাতে পারে। তবে যেসব জেলাতে আগেই সার্ভের কাজ সম্পন্ন করা হয়েছিল সেই সব জেলা কিন্তু আগের ধাপেই টাকা পেয়ে যাবে। এবং সূত্র মারফত থেকে আবারও বলছি, জানা যাচ্ছে যে প্রথম ধাপে অথবা 17ই ডিসেম্বর, আজ মঙ্গলবার, প্রায় 8.5 লক্ষ উপভোক্তাকে টাকা পাঠানো হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সেই টাকাটি ছেড়ে দেবেন। তো লাইভ অনুষ্ঠানের মাধ্যমে যে টাকাটি ছাড়বেন তারপরেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা আসবে। তো এখন কথা হলো, কখন লাইভ অনুষ্ঠানটি হবে? লাইভ অনুষ্ঠানটি 4:45টার দিকে কিন্তু হবে, অর্থাৎ সন্ধ্যা 5টা নাগাদ কিন্তু এই অনুষ্ঠানটি হবে। 5টার পরেই কিন্তু আপনাদের ব্যাংকে এই টাকাগুলো আসবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে যখনই টাকা ছাড়বেন তারপরই উপভোক্তাদের ব্যাংকে এই টাকাটি আসবে। তো আপনার এসএমএস এসেছিল কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং যদি আজকে আপনি ব্যাংক অ্যাকাউন্টে 60,000 টাকা পেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের জানাতে ভুলবেন না, এবং আমাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু সেই প্রমাণটি আপনি পাঠিয়ে দিতে পারেন। প্রথম কিস্তি 60,000 টাকা কিন্তু তারাই পাবে যারা যোগ্য উপভোক্তা ছিলেন অথবা এলিজিবল লিস্টে যাদের নাম ছিল এবং যাদের স্যাংশন হয়েছিল তারাই কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা পাওয়ার জন্য যোগ্য, অথবা ডিস্ট্রিক্ট লেভেল থেকে ফাইনালি যাদের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল তারাই কিন্তু প্রথম কিস্তির 60,000 টাকা আজকে মঙ্গলবার পেয়ে যাবে। যদি আজকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে না আসে সেক্ষেত্রে আগামীকাল পরশুর মধ্যে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। আজকে যে সকলের ব্যাংকে টাকা আসবে তেমনটা কিন্তু না, আজকে থেকে আনুষ্ঠানিকভাবে টাকা পাঠানো হবে। তবে আগামীকাল পরশু